আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইসলাম শিক্ষা অনলাইন ক্লাস। একাদশ শ্রেণীর ক্লাস পরিচালনায় আমি রয়েছি মোহাম্মদ আবদুল্লাহ খান, প্রভাষক, ইসলাম শিক্ষা, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। আমাদের আজকের এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আজকের যে ক্লাস সেটি হলো দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের শুরু থেকে নিয়ে আমরা পাঠ প্রথম থেকে নিয়ে আমরা একবারে পাঠ 5 পর্যন্ত আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে আসি আমাদের বিষয় হলো, আমাদের যে অধ্যায়টি সেটি হলো ইজমা। তো আমরা আজকে আলোচনা করব ইজমার পরিচয়, ইজমার উৎপত্তি, ইজমার পদ্ধতি, ইজমার প্রকার, ইজমার রূপন, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে পৃথিবী একের পর এক যুগে যুগে পরিবর্তনশীল। তো পৃথিবীর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনধারার অনেক পরিবর্তন সাধিত হয়। তো আমরা এটাও জানি যে আমাদের যে শরীয়ত, আমাদের যে ইসলাম, এটিও প্রগতিশীল এবং সেটার একটি ছন্দময় ধারা রয়েছে। তো মানুষের নিত্য নতুন সমস্যা আসার সাথে সাথে তার নতুন সমাধানও ইসলাম দেয়। তো ইজমা ঠিক এইরকমই একটি শরীয়তের একটি মূল উৎস, যেটার মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয়ের সমাধান দেওয়া হয়। কোরআন এবং সুন্নাহ হলো ইসলামী শরীয়তের প্রধান দুইটি মূল উৎস। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ইসলামী শরীয়তের যাবতীয় বিধিবিধান এবং সমস্যার সমাধান করা হয়। কোনো ক্ষেত্রে যদি নতুন কোনো সমস্যা এসে হাজির হয়, তো সেই ক্ষেত্রে কোরআন এবং সুন্নায় আমরা তার সমাধান দেখব। যদি কোরআন এবং সুন্নায় তার সমাধান না পাওয়া যায়, তাহলে কোরআন এবং সুন্নাহর সুনির্দিষ্ট মূলনীতির ভিত্তিতে সেই যুগের হকপন্থী ওলামাগণ, মুস্তাহিদগণ, তারা কোরআন সুন্নাহর গবেষণার মাধ্যমে তারা ওই বিষয়ের যে সমস্যার সমাধানে উপনীত হবেন। সবাই ওই বিষয়ে যে ব্যাপারটার উপরে তারা একমত হবেন, সেটি হলো ইজমা। তো একমতের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে ওলামাগণ কোরআন এবং সুন্নাহর সুনির্দিষ্ট নীতিমালার আলোকে যে সিদ্ধান্ত দিয়ে থাকেন, সেটি হলো ইজমা। ইজমা হলো ইসলামী শরীয়তের তৃতীয়তম উৎস। অর্থাৎ ইজমাটি মূল কোনো উৎস নয়, মূল উৎস কোরআন এবং সুন্নাহ। আর ইজমা এবং কিয়াস হলো তারই শাখা উৎস। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর গবেষণার আলোকে তার নির্দিষ্ট নীতিমালার আলোকে যে কোনো বিষয়ের উপরে সিদ্ধান্ত প্রদান করা ওলামাগণের একমত হয়ে, সেটি হলো ইজমা। বা ইজমা আরবি শব্দ। আমরা ইজমার পরিচয় একটু আসব। তো আমরা এখন আলোচনা করব ইজমার উৎপত্তির ইতিহাস। ইজমার উৎপত্তির ইতিহাসটা কিন্তু নতুন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন কোরআনে কারীমের মধ্যে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের বিষয়গুলো তারা নিজেরা নিজেদের মধ্যে কি করেন, একসাথে পরামর্শ করে তারা পরিচালনা করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমরি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে তুমি তাদের সঙ্গে পরামর্শ করো বিভিন্ন বিষয়ে। তো বিভিন্ন বিষয়ে পরামর্শ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন।
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তা করেছেন। এবং মুমিন বান্দাদের একটি গুণ হলো তারা সকল ক্ষেত্রে পরামর্শ করে তাদের এই শরীয়তের উপরে তারা চলবে, তারা তাদের জীবনের বিভিন্ন দিক তারা মেনে চলবে, তারা তাদের পরামর্শের ভিত্তিতে। তো সেখানে আমরা দেখতে পেলাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদেরকে ঐক্য মতের ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে চলতে বলেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওলামাগণ যে বিষয়ে ঐক্যমত পোষণ করেন সে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক সমর্থিত। এরপরে শুধু তাই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জিন্দেগিতে, নবুয়তের জিন্দেগিতে তিনি বেশ কিছু বিষয়ে তিনি বিভিন্ন ক্ষেত্রে সাহাবীদের পরামর্শ নিয়েছেন। যেরকম তিনি পরামর্শ নিয়েছিলেন বদরের যুদ্ধে যে কাফেররা বন্দী হয়েছিল তাদের মানে কি ছেড়ে দেবে নাকি মুক্তিপণ নিয়ে তাদেরকে ছাড়বে নাকি তাদেরকে হত্যা করবে ইত্যাদি বিষয়ে তিনি পরামর্শ নিয়েছিলেন। আবু বকরের কাছ থেকে, ওমরের কাছ থেকে, অন্যান্য সাহাবীদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন। এরপরে তিনি পরামর্শ নিয়েছিলেন ওই সালমান ফার্সির নিকট থেকে যে পরীক্ষা খনন করার আহজাবের যুদ্ধে এরকম ধরনের পরামর্শ নেওয়ার কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন সাইডে আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে সাহাবীগণ তারা বিভিন্ন ক্ষেত্রে তারা পরামর্শ করেছেন। যেরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করার পরে সাহাবীরা কাকে নেতৃত্বের স্থানে বসাবেন, কাকে খলিফা বানাবেন, কাকে নেতা বানাবেন। নেতা ছাড়া তো কোনো জাতি সুশৃঙ্খলভাবে চলতে পারে না, তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। তখন একজন খলিফা নির্ধারণের জন্য সিদ্ধান্ত হলো এবং সবার ঐক্যমতের ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারণ করা হলো। ঠিক এইভাবে বিভিন্ন ক্ষেত্রে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন সংকলন করেছিলেন, আবু বকরের জামানাতেও কোরআন সংকলনের ক্ষেত্রে তিনিও পরামর্শ নিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের পরামর্শ গ্রহণ করলেন এবং সেখানে বিশাল বড় একটি কোরআনের বোর্ডের মাধ্যমে, যারা কোরআনের কারীদের বোর্ডের মাধ্যমে কোরআন সংকলন করা হলো। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন কোরআনের বিভিন্ন পঠনের ক্ষেত্রে যখন ইখতিলাফ দেখা গেল, মতপার্থক্য দেখা গেল যে কোরআন বিভিন্ন এলাকার মানুষ বিভিন্নভাবে তারা কোরআন তেলাওয়াত করছে, তাদের বিভিন্ন ভাষায় কোরআন তেলাওয়াত করছে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকলের ঐক্যমতের ভিত্তিতে তিনি কোরআনের ওই বিভিন্ন ভাষার পাণ্ডুলিপিগুলো একত্রিত করে তিনি আগুনে পুড়িয়ে ফেললেন। এবং প্রথমে তিনি কী করলেন, প্রথমে কোরআনের কপি করলেন। ওই কোরআনের কারীদের যে বোর্ডটা ছিল, যে বোর্ডের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলন করেছিলেন, ঠিক সেই বোর্ডের মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে আবার কপি করে অনেকগুলো কপি বানালেন এবং এর পরবর্তীতে সাহাবাদের পরামর্শ নিয়ে তিনি বিভিন্ন কিরাতের যে কপিগুলো ছিল এগুলো তিনি আগুনে পুড়িয়ে ফেললেন। এইরকম বিভিন্ন সময়ে উলামাগণের এবং সাহাবাদের মানে ইজমার কথা জানা যায়। তো ইজমার উৎপত্তি এটা নতুন কোনো বিষয় নয়, এটা ঐক্য মতের ভিত্তিতে সকল কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী মুহাম্মদের উম্মতকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে তিনি আদেশ করেছেন এবং তিনি বলেছেন যে মুমিনদের একটি গুণ হলো তারা তাদের কাজে কর্মে তারা কি সকলের ঐক্যমতের ভিত্তিতে, সকলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে তারা তাদের সকল কাজ পরিচালনা করবে। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে ইজমার উৎপত্তি নতুন কোনো কিছু নয়। তো এরপরে আমরা দেখি পার্ট 2। পার্ট 2 হলো ইজমার পরিচয়। এখন আমরা আসি ইজমার পরিচয়, আমরা সেখানে আবিধানিক পরিচয় দেব এবং পারিভাষিক পরিচয় আমরা দেব। তো আবিধানিক পরিচয় দিতে গিয়ে আমরা বলবো যে ইজমা হলো আরবি শব্দ যার অর্থ হলো একমত পোষণ করা, ঐক্যমত হওয়া, আল ইত্তিফাক, ঐক্যমত হওয়া। এরপর আল আজমু দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, এরপর আল ইহকামু মজবুত করা ইত্যাদি বিভিন্ন অর্থে ইজমা শব্দটি এসেছে। আর আমরা দেখলাম যে ইজমার
প্রথম অর্থ হলো যেটিকে আল ইত্তেফাকু, ঐক্যমত পোষণ করা, একমত হওয়া। আরেকটা হইল আল আজমু, অর্থাৎ দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। আরেকটি হলো আল ইহকামু, মজবুত করা। তো এইভাবে ইজমার শাব্দিক অর্থগুলো এখানে এসেছে। এরপরে আমরা দেখি ইজমার পারিভাষিক সংজ্ঞা। ইজমার পারিভাষিক সংজ্ঞাটা যখন আমরা দেব তখন আমরা কী বলতে পারবো, যে শরীয়তের পরিভাষায় ধর্মীয় বা পার্থিব যে কোনো বিষয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পরবর্তী যে কোনো সময়ে যোগ্যতা সম্পন্ন মুস্তাহিদ গণের কোরআন সুন্নাহ সমর্থিত এবং সর্বসম্মত ঐক্যমতকেই ইজমা বলা হয়। তাহলে আমরা দেখলাম যে শরীয়তের আলোকে আমরা দেখলাম যে ধর্মীয় বা পার্থিব যে কোনো বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পরবর্তী যে কোনো সময়ে মুসলিম মুস্তাহিদ গণের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে সর্বসম্মত ঐক্যমত, সেটাই হলো ইজমা। তাহলে আমরা ইজমার যে সংজ্ঞাটা দেখলাম সেটি আমরা একটু বিশ্লেষণ করি। অর্থাৎ শরীয়তের মানে যে কোনো বিষয়ে, অর্থাৎ পার্থিব যে কোনো বিষয়ে যদি আমাদের কোনো সমস্যা আমরা দেখতে পাই যেটা কোরআন এবং সুন্নাহয় যার সমাধান আমরা পাচ্ছি না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বেঁচে নেই তার পরবর্তীতে, তখন মুসলিমগণ কী করবেন? তখন যে কোনো সময়ই হোক মুসলিমগণের মধ্যে থেকে যারা মুস্তাহিদ এবং বিজ্ঞ পণ্ডিত, কোরআন সুন্নাহর ব্যাপক পণ্ডিত তো এবং কোরআন সুন্নাহর ব্যাপক বিষয়ে তারা জ্ঞান লাভ করেছেন, তারা যে কোরআন সুন্নাহর নির্দিষ্ট নীতিমালার আলোকে তারা যে সর্বসম্মত ঐক্যমত পোষণ করবেন, সেটিই হলো ইজমা। তো আমরা ইজমার আমরা দেখলাম, পরিচয় আমরা দেখলাম। তো আরবিতে এটার পরিচয় রয়েছে ওয়া ইত্তিফাকু রাইল মুজতাহিদিন মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আসরি মা আলা হুকমিন শারঈয়্যিন, অর্থাৎ শরীয়তের কোনো হুকুম বা বিধানের ব্যাপারে একই যুগের উম্মতে মুহাম্মাদের মুস্তাহিদগণের একমত হওয়াকে ইজমা বলে। তো আমরা বিষয়টি আসলে একই, যে সংজ্ঞাই দিয়েছেন না কেন সবার সংজ্ঞা একই ঘুরে ফিরে, এতে তেমন কোনো পার্থক্য নেই। তো আমরা যে সংজ্ঞাটা দিলাম সেটি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং ব্যাপকভাবে এটা আয়ত্ত করতে হবে। এরপরে আমরা আসি ইজমার প্রকারভেদ। পার্ট 3, ইজমার প্রকারভেদ, টাইপ অফ ইজমা। তো ইজমার প্রকারভেদ, ইজমা কয়েক ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন ইজমার আহল বিবেচনায় ইজমার প্রধানত 2 প্রকার। ইজমার আহল বিবেচনায়, ইজমা করার যোগ্যতাকারীদের বিবেচনায় ইজমা প্রথমত 2 প্রকার। ইজমা 1 নম্বর হলো ইজমা উস সাহাবা, 2 নম্বর হলো ইজমা উল উম্মাহ। আমরা প্রথমে আসি ইজমা উস সাহাবা। ইজমা উস সাহাবা তার মানে হলো সাহাবীদের ঐক্যমত। আমাদের নবীর যারা সঙ্গী সাথী ছিলেন তাদেরকে বলা হয় সাহাবী। এই সাহাবীরা তারা তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগে তাদের জামানায় বিভিন্ন সময়ে তারা যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যে সমস্যার সমাধান তারা কোরআন এবং সুন্নাতে ডাইরেক্টলি পাননি, তখন তারা কোরআন সুন্নাহর নীতিমালার আলোকে তারা কী করেছেন, ওই বিষয়ের উপরে যে সবাই মিলে যে ঐক্যমত পোষণ করেছেন, সেই ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটি হলো সাহাবীদের ইজমা। তো এই সাহাবাদের ইজমা হলো ইজমার প্রকারের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইজমা, যেটার উপরে আমল করা ওয়াজিব হয়ে যায়। এরপরে ইজমা উল উম্মাহ, সাহাবীদের পরবর্তী জামানা থেকে কিয়ামত পর্যন্ত, সাহাবীদের পরবর্তী জামানা থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো সময় যে কোনো যুগে মুসলিম উলামাগণ কোরআন সুন্নায় যদি কোনো সমস্যার সমাধান না পাওয়া যায়, ঠিক সেই মুহূর্তে বিশ্বের হকপন্থী উলামারা, মুস্তাহিদ উলামাগণ ওই বিষয়ের সমাধানের উদ্দেশ্যে তারা সবাই মিলে ঐক্যমত হয়ে ঐক্যমতের ভিত্তিতে তারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তর ভিত্তিতেই আমল করা হবে। আর সেটি হলো ইজমা উল উম্মাহ,
অর্থাৎ সাহাবীদের পরে, যেখানে সাহাবীরা নেই কিন্তু সাহাবীদের পরে যে কোনো যুগে তাবিঈন হোক, তাবিঈন হোক, পরবর্তী মুহাদ্দিসিন ইকরাম হোক, পরবর্তী যে কোনো জামানাতেই হোক, মুসলিমরা তাদের সমস্যার সমাধানের প্রকল্পে তারা তাদের ওলামাগণ, হকপন্থী ওলামাগণ, যারা মুস্তাহিদ এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উপরে প্রতিষ্ঠিত, এই ধরনের হকপন্থী বিজ্ঞ পণ্ডিত আমলদার ওলামাগণের সর্বসম্মতি ঐক্যমতের ভিত্তিতে ওই বিষয়ের যে সমস্যার সমাধানটা আসবে সেটি হলো ইজমাউল উম্মাহ। ইজমাউল উম্মাহ, তো এই ইজমাটা যে কোনো যুগেই সংগঠিত হতে পারে, যে কোনো যুগে যে কোনো সমস্যার সমাধানের প্রকল্পে। তবে শর্ত হলো কোরআন এবং সুন্নাহর ডাইরেক্ট কোনো বিধানের যেন বিপরীত না হয়, সাংঘর্ষিক না হয়। আর ইজমার আবার প্রকারভেদ রয়েছে, এই দুইটির আলোকে আবার ইজমা তিন প্রকার, এই দুইটির আলোকে ইজমা আবার তিন প্রকার। তো ইজমা আবার তিন প্রকার, সেটা কি? আল ইজমাউল কওলি, আল ইজমাউল ফি'লি, আল ইজমাউত তাকরীর। তো ইজমাউল কওলি আরবি শব্দ, আল ইজমাউল কওলি, কওলি মানে বাণী, কওল মানে বিবৃতি। তো ইজমাউল কওলি মানে বিবৃতিমূলক ইজমা, অর্থাৎ কথনমূলক ইজমা। যে ইজমাটা মানুষের কথার ভিত্তিতে স্পষ্ট বাক্য বলে তারা বলবেন আজমা'না আলা হাদা, আমরা এটার উপরে ঐক্যমত পোষণ করেছি, যদি এরকম ধরনের কথা বলে তাহলে এটাকে বলা হয় ইজমাউল কওলি, সরাসরি বিবৃতিমূলক ইজমা। তো সরাসরি বিবৃতিমূলক ইজমা এটা যেরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার ক্ষেত্রে সাহাবীগণ যে বিষয়টা ঐক্যমত হয়েছিলেন, তখন কিন্তু এই বিষয়টা তারা বলেছেন যে আমরা আবু বকরের খেলাফতের ক্ষেত্রে আমরা সবাই ঐক্যমত পোষণ করেছিলাম, সেখানে তারা এই কথাটা বলছেন। এরপরে এটাকে বলে ইজমাউল কওলি, অর্থাৎ বিবৃতিমূলক ইজমা, অর্থাৎ কথনমূলক ইজমা, যেটা মুখে সরাসরি তারা স্বীকার করছেন যে আমরা এই ব্যাপারে ঐক্যমত হয়েছিলাম। দ্বিতীয়ত হলো আল ইজমাউল ফি'লি, যেখানে কেউ বলছেন না যে আমি এই বিষয়ে আমরা ঐক্যমত হয়েছিলাম বা এই বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেছেন, এরকম ধরনের কোনো কথা তারা বলছেন না, কিন্তু দেখা যাচ্ছে একটা কাজের ক্ষেত্রে সাহাবীগণ সবাই ওই কাজটা করেছেন, কেউই ওই কাজের বিরোধিতা করেন, সবাই করেছেন বা অধিকাংশই করেছেন, কেউ এর বিরুদ্ধে করেন। যেরকম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিছু মতপার্থক্য দেখা দিল, সেটা কি? সেটা হলো বর্গাতে জমি চাষ করা, বর্গাতে জমি চাষ করা, অর্থাৎ কারো জমি অন্য কোনো গরিব লোকের নিকটে বর্গা দেওয়া, আদি দেওয়া, যে সে চাষ করবে, তার কিছু ফসল আমাকে দেবে আর সে কিছু নেবে। এই যে জমি বর্গাতে চাষ দেওয়ার ব্যাপারে কোনো বিবৃতিমূলক ইজমা কিন্তু নেই, কিন্তু আমরা এখানে সরাসরি কোরআন এবং হাদিসের স্পষ্ট যেটা বাণী সেটাও পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু এখানে সাহাবীরা তারা জমি বর্গা দেওয়ার কাজ তারা একের পর এক করেছেন এবং পরবর্তী যুগেও করেছেন, কেউ এটার বিরোধিতা করেননি। এটা হলো ইজমাউল ফি'লি, তারা মুখে উচ্চারণ করেননি যে আমরা ঐক্যমত হয়েছি, কিন্তু তারা কাজ এমনভাবে করেছেন, সবাই সেই কাজ করেছে, সেই কাজের বিরোধিতাও কেউ করেননি। তো আমরা সেটাকে বলবো আল ইজমাউল ফি'লি, অর্থাৎ কর্মমূলক ইজমা, কর্মমূলক ইজমা, যেটা কাজে পরিণত করা হয়েছে, সবাই একযোগে সেই কাজগুলো করেছে। এরপরে আল ইজমাউত তাকরীর, আল ইজমাউত তাকরীর, ইজমাউত তাকরীর হলো যে ইজমা কিছু ওলামাগণ ইজমা করেছেন আর বাকি ওলামাগণ কোনো প্রতিবাদ করেননি, কিন্তু তারা সমর্থনও সরাসরি দেননি। তো এখানে যে নীরবতামূলক ইজমা যদি 3 দিন পার হয়ে যায়, একদল ওলামাগণ একটা সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা ঐক্যমত পোষণ করে একটা সিদ্ধান্ত দিলেন, বাকি ওলামাগণ চুপ থাকলেন, তারা কিছুই বললেন না, এবং মজলিস পার হয়ে গেল, পরবর্তীতে আরও 3 দিন সময় পার হয়ে গেল,
কিন্তু তারপরও তারা কোনো প্রতিবাদ করেননি, তারা চুপচাপ ছিলেন। তাহলে একদল ওলামাগণ সিদ্ধান্ত নিলেন, আর একদল ওলামাগণ নীরবতা অবলম্বন করলেন। এই যে নীরবতা অবলম্বন করলেন, এতেই বোঝা যাবে যে তারা তাদের মৌনতি দিয়েছেন। যদি এটা মানে সে ঠিক না হতো, তাহলে তাদের নিকটে যদি এটা ঠিক না হতো, তাহলে তাদের ওয়াজিব ছিল এটার বিপরীতে কথা বলা এবং এটাকে সিদ্ধান্ত হিসাবে ফতোয়া না দেওয়ার জন্য তাদের কিন্তু এটা বলা উচিত ছিল, ভুল ধরে দেওয়া উচিত ছিল। যেহেতু তারা করেননি, সেহেতু এটা হলো নীরবতামূলক ইজমা, যে একদল বলেছেন এবং আরেক দল চুপ থেকেছেন। তাহলে আমরা এখানে দেখলাম ইজমা আমরা মোট কয় প্রকার পেলাম? মোট 5 প্রকার পেলাম। প্রথমত ইজমা 2 প্রকার। ইজমার আহলের দিক দিয়ে, ইজমা করার যোগ্যতাকারীদের দিক দিয়ে ইজমা 2 প্রকার। একটি হলো সাহাবাদের ইজমা, ইজমা উস সাহাবা, নবীর সাহাবিগণ যে ইজমা করেছেন। আর দ্বিতীয় হলো ইজমা উল উম্মা, নবীর উম্মত আর সাহাবাদের পরে তাবিন, তাবিন, মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম, আইম্মা ইকরাম, কিয়ামত পর্যন্ত হকপন্থী মুজতাহিদ, আমলদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার ওলামাদের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান যদি কোরআন হাদিসে না পাওয়া যায়, তাহলে তারা যে সিদ্ধান্ত দেবেন ঐক্যমতের ভিত্তিতে, সেটাকে ইজমা উল উম্মা বলা হয়। এই 2টি ইজমার আলোকে আবার ইজমা 3 প্রকার। ইজমা হলো কাউলি, ইজমা উল ফি'লি, ইজমা উল তাকরিরি। আমরা বললাম ইজমা উল কাউলি মানে বিবৃতিমূলক ইজমা, ইজমা উল ফি'লি মানে কর্মমূলক ইজমা, ইজমা উল তাকরিরি মানে সমর্থনমূলক ইজমা, মৌনতা সম্মতিমূলক ইজমা। এরপরে আমরা দেখি পার্ট 4 এবং 5। পার্ট 4 এবং 5 আমাদের রয়েছে ইজমার পদ্ধতি ও রুকন। ইজমার পদ্ধতি কি? ইজমা আমরা কিভাবে করতে পারি? ইজমার পদ্ধতি 3টি পদ্ধতিতে আমরা ইজমা করতে পারি। কথনমূলক ইজমা, কর্মমূলক ইজমা, নীরবতামূলক ইজমা। কথনমূলক ইজমা, কর্মমূলক ইজমা, নীরবতামূলক ইজমা। এই 3টির মধ্যে কথনমূলক ইজমা হইল সবার উপরে। কথনমূলক ইজমা যখন কোনো বিষয়ে সবাই বলেন যে হ্যাঁ আজমা'না আলা হাযা, আমরা সবাই এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছি, আমাদের ঐক্যমতের ভিত্তিতে এটা হয়েছে, তাহলে সেটি হলো কথনমূলক ইজমা। এবং এই ইজমার ভিত্তিতে যে কোনো সমস্যার সমাধান দেওয়া যেতে পারে। কর্মমূলক ইজমা, যে তারা বিভিন্ন বিষয়ের উপরে, তার কাজের উপরে তারা ঐক্যমত, কথা বলেননি কিন্তু কাজ তারা করেছেন, কেউ এই কাজের বিরোধিতা করেননি। এরপর নীরবতামূলক ইজমা, যে একদল ওলামাগণ সেটা মানে সিদ্ধান্ত নিয়েছেন, অন্য দল ওলামাগণ কিছু বলেননি, চুপ থেকেছেন এবং 3 দিন পার হয়ে গিয়েছে, তাহলে তখন এটাকে বলা হয় নীরবতামূলক ইজমা। এই 3 পদ্ধতির ভিত্তিতে ইজমা হতে পারে। এরপরে আমরা এটাকে বলে ইজমা ও সুকুতিও বলা হয়। নীরবতামূলক ইজমা, এটার 2টি নাম, ইজমা ও তাকরিরি, ইজমা ও সুকুতি। এরপরে আসবে ইজমা রুকুন। ইজমা রুকুন 2টি। রুকুন মানে হইল কোনো কিছু প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার মেন খুঁটি, মেন পার্টস যেটা, সেটিকে বলা হয় রুকুন। তো রুকুন হলো, ইজমা রুকুন হলো 2টি। একটি হলো আল আজিমত, আর একটি হইল রুখসাত। আজিমত আর রুখসাত। আজিমত হইল দৃঢ় সংকল্প ইজমা, দৃঢ় সিদ্ধান্তের ভিত্তিতে যে ইজমা করা হয়, এবং আর রুখসাত মানে ঐচ্ছিকতার ভিত্তিতে যে ইজমাটা করা হয়। এখন দৃঢ় সংকল্পমূলক ইজমা সেটা কি? অনমনীয় প্রত্যয়, অনমনীয় প্রত্যয়, অর্থাৎ সব মুস্তাহিদের একযোগে এমন কাজ শুরু করা বা এমন কথা বলাকে আজিমত বলা, যা তাদের ঐক্যমত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত। যেমন তারা কোন বিষয়ে বলে আজমা'না আলা হাযা, এই বিষয়ে আমরা ঐক্যমত হলাম বা একমত হলাম। উদাহরণ বিষয়ে বলা যায় আবু বকর খলিফা হিসেবে যে নির্বাচিত হয়েছিলেন সেই বিষয়টি। এরপরে আমরা দেখি রুখসাত। রুখসাত হলো, এর আবেদনী করতে হলো ঐচ্ছিক বা হালকা। ইসলামী পরিভাষায় রুখসাত হলো কোনো বিষয়ে কথা বা কাজে মুস্তাহিদদের একটি অংশের একমত হওয়া এবং অন্য অংশের নীরবতা অবলম্বন করা, মৌনতা অবলম্বন করা, এমন বিষয়ে যে মতামত প্রকাশে নির্ধারিত সময় বা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাদের কোনো আপত্তি ছিল না, এই বিষয়টাকে বলা হয় রুখসাত, ঐচ্ছিকতা। তবে ইজমার ভিত্তিতে যেটা আজিমত, ইজমা আজিমত যেটা, সেটা হলো ইজমার সবচেয়ে বড় এবং সবচেয়ে শ্রেষ্ঠ এবং মানে সন্দেহাতীত ইজমা। আর ইজমাতে রুখসাত যেটা, সেটা মোটামুটি হালকা ইজমা। তো আমরা এখানে দেখলাম
যে আজিমতের গ্রহণযোগ্যতা সর্বসম্মত হলেও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রুখসতকে অগ্রহণযোগ্য বিবেচনা করেন। সকল ইমাম তারা আজিমতকে তারা কি দিয়েছেন যে ইজমা, একবারে অরিজিনালি ইজমা এবং এটা মানতে হবে, কিন্তু রুখসতকে সবাই কিন্তু সমর্থন দেন নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ইজমায়ে রুখসত যেটা সেটা কিন্তু অগ্রহণযোগ্য তিনি মনে করেন, কেননা তিনি মনে করেন চুপ থাকাটা কখনো কোনো ভয়ের জন্যও হতে পারে। কিন্তু হানাফি মাযহাব অনুসারীরা রুখসতকে গ্রহণযোগ্য মনে করেন, কেননা কোনো মুস্তাহিদের সামনে যদি কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়া হয় আর যদি সেটা ভুল হয় তাহলে ওই মুস্তাহিদের উচিত যে অবশ্যই সেই ভুলকে ধরিয়ে দেওয়া, সেখানে কাউকে ভয় করা চলবে না এবং একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। তাহলে কোনো মুস্তাহিদ কোনো মানুষকে ভয় করে সে চুপ থাকতে পারে না। এই জন্য আবু হানিফার মাযহাবের তারা বলেছেন যে ইজমায়ে রুখসতটাও গ্রহণযোগ্য, কারণ কোনো মুস্তাহিদ এরকম ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে না যে ভুল হয়েছিল কিন্তু তারা কারো ভয়ে আপত্তি করতে পারেন নাই। এরকম কোনো মুস্তাহিদ কোনো সময় এটা হতে পারে না, কারণ এরকম ধরনের ভয় আছে বলে মানে কারো না কারো এরকম সাহস আছে, অবশ্যই তার প্রতিবাদ বা আপত্তি করার কিন্তু কেউ করেনি, তাহলে এটাকে রুখসত বলা হয় এবং এটা কি এটা হলো এটাও গ্রহণযোগ্য। তাহলে আমরা এখান থেকে দেখলাম আমরা আজকে ইজমার যে আলোচনাটা আমরা করলাম, এই ইজমার আলোচনাগুলো আমরা সঠিক মতো আমরা পড়ব এবং ইজমার সম্পর্কে আমরা ধারণা নেব এবং ইজমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা ভালোভাবে পড়ালেখা করব। তো ইজমাটা আমরা প্রথমত যেটা আমরা বলেছিলাম সেটি হলো ইজমা এমন একটি জিনিস যেটাকে আমরা শরীয়তের তৃতীয়তম শাখা উৎস বলতে পারি। মূল শরীয়তের উৎস হলো শরীয়তের সকল বিধান প্রবর্তনের মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহ, এবং কোরআন এবং সুন্নাহর গবেষণার আলোকে পরবর্তী আর যে দুইটি মানে উৎস সেটি হলো ইজমা এবং কিয়াস, এটি হলো শাখা উৎস, কিন্তু মূল হলো কোরআন এবং সুন্নাহ। অতএব ইজমা এবং কিয়াস এটা শরীয়তের মূল উৎস নয়, বরং কোরআন এবং সুন্নাহরই একটি শাখা। তাহলে আমরা দেখলাম যে শরীয়ত একটি পরিবর্তনশীল, ইসলাম একটি পরিবর্তনশীল প্রগতিশীল ধর্ম, যার মাধ্যমে নিত্য নতুন সমস্যার সমাধান করা যায়। আর সেটি হলো একটি হলো কোরআন এবং সুন্নাহ, এবং তৃতীয় হলো ইজমা, এবং চতুর্থ হলো কিয়াস। এই চারটি মূলনীতির আলোকে ইসলামের সকল বিষয়ের সমাধান সুন্দর মতো করা যায়, কোনো রকম মানে সংশয় এবং সন্দেহ ছাড়াই। তো আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইজমার কথা বলেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইজমা করেছেন, সাহাবাদের পরামর্শ নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত ওমরের পরামর্শ ক্রমে তিনি কিছু বিষয় কাজ করেছেন, এটা আমরা বলেছি। এরপরে বিভিন্ন সাহাবীদের পরামর্শ তিনি কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি তিনি তার নিজের স্ত্রীদের কাছ থেকেও বিভিন্ন বিষয়ে কিছু সমাধান তিনি নিয়েছেন। যেরকম তিনি একদিন বললেন যে আমি রোজা ভেঙে দিয়েছি, কিন্তু অন্যরা আমি রোজা ভাঙতে বলেছি কিন্তু অন্যরা রোজা ভাঙছে না। তখন তার স্ত্রী তাকে পরামর্শ দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিজে রোজা ভেঙে দেন, এরপরে তারা কিন্তু রোজা ভাঙবে। এরপরে তার পরামর্শক্রমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রোজা ভাঙলেন, পরবর্তীতে সাহাবারাও রোজা ভাঙলেন। একটি যুদ্ধের মধ্যে এইটি বলা হয়েছে, কে বলছেন এটা মানে বদরের যুদ্ধে 17 রমজানের ঘটনাটা ছিল। তো আমরা এখানে দেখলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জিন্দেগিতেও কি ইজমার মাধ্যমে তিনি সিদ্ধান্ত দিয়েছেন। ঠিক অনুরূপভাবে যদি আমাদের নবীর পরবর্তী জামানায় সাহাবাদের জামানাতেও
এরকম ধরনের কিছু ঘটনা আমরা দেখতে পেয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু কিছু ক্ষেত্রে তিনি সাহাবাদের পরামর্শ নিয়েছেন, জ্ঞানী সাহাবাদেরকে ডেকে ডেকে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনিও বিভিন্ন জ্ঞানী সাহাবাদের ডেকে ডেকে তিনি তাদের পরামর্শ নিয়েছেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও পরামর্শ নিয়েছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও পরামর্শ নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। পরবর্তী জামানায় ওলামাগণ বিভিন্ন ক্ষেত্রে তারা পরামর্শের ভিত্তিতে এবং তারা পরামর্শ করার সুযোগ না পেলেও তারা যে কোনো বিষয়ের একটি ফতোয়া তারা বিভিন্ন প্রান্ত থেকে তারা দিয়েছেন এবং দেখা গেছে যে হকপন্থী ওলামাদের এক্ষেত্রে সবার ফতোয়াটাই একই রকম হয়েছে। তখন এক্ষেত্রে আমরা বলবো যে ওলামাগণ এ বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছেন। তো এইভাবে ইসলামের যে ইজমা যে রোপণটি সেটি একের পর এক ইসলামের শরীয়তের যে একটি উৎস সেটি একের পর এক এভাবে মানে সমর্থিত হয়ে আসছে। আর আমরা দেখলাম ইজমার পরিচয় সম্পর্কে। ইজমার পরিচয় আমরা জানলাম, আবিধানিক পরিচয় হলো ঐক্যমত পোষণ করা, একমত হওয়া, দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, এরপরে মানে মজবুত করা ইত্যাদি আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম ইজমার পারিভাষিক সংজ্ঞা আমরা দেখলাম, সেটি কি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে দুনিয়াবি মানে আখিরাতের এবং ধর্মীয় বা পার্থিব যে কোনো বিষয়ে মুস্তাহিদ ওলামাগণের কোরআন সুন্নাহ সমর্থিত সর্বসম্মত ক্রমে ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় সেটি হলো ইজমা। আর আমরা ইজমার প্রকার পেলাম। ইজমার প্রকার প্রথমত দুই প্রকার, ইজমাউস সাহাবা, ইজমাউল উম্মাহ। ইজমাউস সাহাবা ইজমাউল উম্মার ভিত্তিতে আবার ইজমা তিন প্রকার, ইজমাউল কওলি, ইজমাউল ফি'লি, ইজমাউল তাকরিরি। আর ইজমাউল তাকরিরিটাকে বলা হয় ইজমাউস সুকুতি। এরপর আমরা দেখলাম ইজমার পদ্ধতি ও রুকন, অর্থাৎ ইজমার পদ্ধতি আমরা তিনটি পদ্ধতির মাধ্যমে ইজমা করা যেতে পারে। কথনমূলক, কর্মমূলক, নিরাপত্তামূলক। কথনমূলক হলো আল ইজমাউল কওলি, আর মানে নিরাপত্তামূলক হলো ইজমাউল সুকুতি, আর মানে কর্মমূলক হলো ইজমাউল ফি'লি। এইভাবে আমরা ইজমার পদ্ধতিগুলো আমরা দেখলাম। এরপরে ইজমার রুকুন। ইজমার রুকুন হলো দুইটি। ইজমার রুকুনের মধ্যে আমরা দেখতে পেলাম ইজমার রুকুন প্রথমত হলো আল আজিমত, আর দ্বিতীয় হলো রুকসাত। আজিমত ও রুকসাত হলো ইজমার দুইটি রুকুন। আজিমত যেটা আমরা অনমনীয় প্রত্যয় বা দৃঢ় সংকল্পর মাধ্যমে যে ইজমা হয়, আর সেটি হলো আসলে প্রকৃতপক্ষে সাহাবাদের ইজমাই। এটাই হলো দৃঢ় সংকল্পমূলক ইজমা এবং অনমনীয় ইজমা, এবং যেখানে সবাই ঐক্যমত পোষণ করেছেন, কেউ চুপও থাকেননি এবং নীরবতা অবলম্বনও করেননি, মৌনতা অবলম্বনও করেননি। এই ইজমাটাকে সর্বসম্মতিক্রমে সবাই এটাকে গ্রহণ করেছেন যে এই ইজমার আলোকে আমরা শরীয়তের বিভিন্ন সিদ্ধান্ত এবং শরীয়তের বিভিন্ন বিধান আমরা প্রবর্তন করতে পারবো। আর রুখসত যেটা সেটি হলো যে একদল ওলামাগণ তারা সেটার উপরে একটা বিষয়ের উপর সিদ্ধান্ত নেবেন, আর অপর ওলামাগণ ওই বিষয়ের উপরে সিদ্ধান্ত দেননি, কিন্তু তারা চুপ থেকেছেন, নীরবতা অবলম্বন করেছেন। ঠিক এই ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই ইজমাটা গ্রহণযোগ্য নয়, কারণ চুপ থাকলেই যে তারা মৌনতি অবলম্বন করেছেন, সমর্থন দিয়েছেন তা নয়। অনেক সময় চুপ থাকাটা ভয়ের কারণেও হয়। তো এখানে ইমাম আবু হানিফার যারা অনুসারী তারা বলেছেন যে আসলে তো এরকম চুপ থাকাটা তো কারোর জন্য বৈধ নয়, কারোর ভয়ে, কোনো আলেমের জন্য, কোনো মুস্তাহিদের জন্য তো এটা বৈধ নয়। অতএব সে চুপ থাকবে কেন, এবং এই চুপ থাকাটা তার জন্য ঠিক নয়, এবং এটা ওলামাগণ জানেন। অতএব কারোর ভয়ে এটা আপত্তি করা কোনো আলেম বন্ধ করেননি, অতএব এটা সম্মতি সঠিক। তো এইভাবে ইজমা রুকুন আমরা যদি দেখলাম, আজিমত এবং রুকসাত। তাহলে আমাদের এই হলো আজকের আমাদের পড়া। তো আমরা আজকে সুন্দরভাবে যে ইজমার আলোচনাটা করলাম, এটা আমরা ভালো মতো সুন্দর করে এটা আয়ত্ত করব। আজকে এই ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।